তিন দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে লং মার্চ করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কাকরাইলে শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষ চলছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মহসিন কবির। মহসিন কবির, আমরা জানি যে এর আগেই দুপুর 12টার পর থেকেই এই কর্মসূচি তারা পালন করেছে এবং এর আগে পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে। এখন কি আছে আপনার কাছে, কি চলছে এখন জানাবেন? ঠাকুর, এই মুহূর্তে পরিস্থিতি যদি বলতে চাই, এই মুহূর্তে পরিস্থিতি শান্ত। একদিকে পুলিশ এবং অন্যদিকে শিক্ষার্থীরা তারা অবস্থান নিয়ে রয়েছেন এবং শিক্ষার্থীদের যে অবস্থান সেটি এই কাকরাইল মসজিদের সামনে থেকে নিয়ে মৎস্য ভবন পর্যন্ত যে সড়কটি, সেই সড়কে তারা অবস্থান নিয়েছেন। এবং আমি যেখানে রয়েছি ঠিক কাকরাইল মোড়ে, এই মোড় থেকে যেখানে যমুনায় যাওয়ার যে রাস্তাটি, সেই রাস্তা অর্থাৎ প্রধান বিচারপতির বাসভবনের ঠিক পাশে সেই সড়কে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে পুলিশের ব্যাপক উপস্থিতি রয়েছে। এবং একটার আগে যে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছিল শিক্ষার্থী এবং পুলিশের সঙ্গে, সেই পরিস্থিতি এখন নাই। এখন শিক্ষার্থীরা তারা একপাশে অবস্থান নিয়েছেন, পুলিশ অন্যদিকে ব্যারিকেড দিয়ে সেখানে তারা রয়েছেন। এবং পুলিশের একটি দল ছিল ঠিক যে এনএসআই যে কার্যালয় ঠিক তার সামনে, সেখান থেকে সে পুলিশের সে সদস্যগুলোকে এখন এই দিকে অর্থাৎ যেদিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা, সেদিকে আনা হয়েছে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। দেখতে পাচ্ছেন ছবিতে যে শিক্ষার্থীরা এই মুহূর্তে তারা সড়কে অবস্থান নিয়েছেন এবং যান চলাচল কিন্তু বন্ধ রয়েছে। এবং যদি সেই সংঘর্ষের ঘটনার সময় বলি যে শুরুতে যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 12টার সময় তাদের যে লং মার্চ শুরু করেছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে, সেখান থেকে লং মার্চ করে তারা এই প্রথমে কয়েকটি জায়গায় তারা কিন্তু পুলিশের বাধার সম্মুখীন হয়। তারপর সর্বশেষ যেখানে মৎস্য ভবন মোড়ের যে ব্যারিকেড, সেটি ভেঙে তারা এসেছিলেন এই যমুনার আগে। এবং যমুনার সর্বশেষ যে ব্যারিকেড, সেই ব্যারিকেডের সামনে যখন তারা আসেন, তারপরেই কিন্তু পুলিশের পক্ষ থেকে তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য টিয়ার শেল নিক্ষেপ করা হয়, সাউন্ড গ্রেনেড এবং জলকামান নিক্ষেপ করা হয় এবং সেটির মাধ্যমে তাদেরকে ছত্রভঙ্গ করা হয়। পরবর্তীতে শিক্ষার্থীরা এখন অবস্থান নিয়েছেন, অনেকে আহত হয়েছিলেন, কয়েকজনকে হাসপাতালে নেওয়া হয়েছে, সেই ধরনের খবর আমরা পেয়েছি। কিন্তু এই মুহূর্তে যেহেতু তারা এখানে অবস্থান নিয়েছেন, যান চলাচল স্বাভাবিকভাবে বন্ধ রয়েছে। পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও কোনো বক্তব্য দেওয়া হয়নি যে কেন এই ধরনের সংঘর্ষের মতো ঘটনা ঘটলো, সেই ধরনের বক্তব্য এখনও পুলিশের পক্ষ থেকে কিন্তু আমরা পাইনি। তবে পুলিশের যে কঠোর অবস্থান এখনও রয়েছে সেটি আমরা দেখছি যে, এবং যমুনাতে যাওয়ার যে সড়কটি, সেই সড়কটিতে যেমন বিজিবি রয়েছে, পুলিশ রয়েছে, আর্ম পুলিশ রয়েছে, র্যাব সদস্যদেরকে দেখেছি এবং সর্বশেষ সেনাবাহিনীর একটি দলকে কিন্তু দেখেছি যে তারা সেখানে রয়েছে। অর্থাৎ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা এখানে ব্যবস্থা করা হয়েছে এবং সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ, যেন কোনোভাবেই শিক্ষার্থীরা যেন যমুনার সামনে যেতে না পারেন, সেই ধরনের পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। এবং শিক্ষার্থীরা এর আগে বলছিলেন যে তারা তাদের এই অবস্থান, তাদের যে দাবি, সেই দাবির জন্য তারা এই অবস্থান চালিয়ে যাবেন। তবে কতক্ষণ তারা ঠিক অবস্থান চালিয়ে যেতে পারেন কিংবা চালিয়ে যান, সেটি জানার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। কারণ শিক্ষার্থীরা শেষ পর্যন্ত কী বলেন কিংবা সরকারের পক্ষ থেকে কোনো ধরনের বক্তব্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেওয়া হয় কিনা, সেটি জানতে হয়তো আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হতে পারে।